হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমার ভিডিওতে আপনারা দেখতে পারবেন অ্যাডোবি ইলাস্ট্রেটর সম্পর্কে। অর্থাৎ আমি একজন গ্রাফিক ডিজাইনার। অর্থাৎ আপনারা যদি অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে গ্রাফিক ডিজাইন করতে চান, আপনারা যারা গ্রাফিক ডিজাইন করতে চান তারা অবশ্যই অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং ফটোশপ এর কাজগুলি জানতে হয়। তো আমি মূলত আপনাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের কাজগুলি জানাবো এবং আজকে আমি কিছু অ্যাডোবি ইলাস্ট্রেটরের কিছু টুলস সম্পর্কে কথা বলবো, যেগুলি আপনাদের খুবই উপকারে আসবে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো ফার্স্টে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করব। অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করার জন্য আমি দেখুন অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2017 ওপেন করতেছি। যেহেতু এটা একটি বড় ধরনের ফাইল, তাহলে এটি ইনস্টল হতে একটু সময় বেশি লাগবে। তো আমি দেখুন অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2017 ওপেন হচ্ছে। ওপেন হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করি। আজকে ভিডিওটা মূলত তাদের জন্য যারা নতুন করে গ্রাফিক ডিজাইনে আসতে চান, গ্রাফিক ডিজাইন শিখতে চান, তাদের জন্য। তো এই প্রক্রিয়াগুলি অবলম্বন করলে বা আপনি গ্রাফিক ডিজাইনের যে টুলসগুলি আছে, প্রত্যেকটি টুলস সম্পর্কে যদি আপনার ধারণা থাকে, তাহলে অবশ্যই আপনি ভালো কিছু করতে পারবেন, অর্থাৎ ভালো ডিজাইনার হতে পারবেন। তো মেইনলি দরকার আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে বেসিক জিনিসগুলি জানা দরকার। তো আমি সেই সম্পর্কে আজকে আমার এই ভিডিওতে বলবো। তো ফার্স্ট টাইম অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এরকম ইন্টারফেস চলে আসার পরে এখন আমি এটাকে এখানে নিউ, দেখুন এখানে যে অপশনগুলি আছে, অনেকগুলি অপশন আছে। দেখুন এই যে রিসেন্ট যে ফাইলগুলি আমি কাজ করেছিলাম এগুলি এখানে দেখাচ্ছে। আর যদি আপনারা কাজ না করে থাকেন তাহলে এগুলি এখানে শো করবে না। তো এখানে আছে নিউ এবং ওপেন। যদি আগে থেকে কোনো ফাইল ক্রিয়েট করা থাকে, অর্থাৎ আপনি একটা ডিজাইন করেছেন, ওটাকে সেভ করে রাখছেন এআইতে, বা আপনি অর্ধেক করার পর ডিজাইন সেভ করে রাখছেন, তো ওটাকে আপনি আবার ডিজাইন করতে চান, তাহলে ওপেনে ক্লিক করবেন। এবং নিউ যদি কোনো ডকুমেন্ট নিতে চান বা নিউ যদি কোনো কাজ করতে চান, সেই জন্য নিউয়ে ক্লিক করবেন, বা কিবোর্ডের Ctrl+N ক্লিক করলে নিউ চলে আসবে। তো আমি নিউয়ে ক্লিক করতেছি। নিউয়ে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখুন এখানে যেই বিষয়গুলো দেখাচ্ছে, রিসেন্ট এই সাইজে আমি কাজ করেছিলাম, এই জন্য রিসেন্ট দেখাচ্ছে। তারপর সেভ, যদি আমার কোনো কিছু সেভ করা থাকে, কোনো আর্টবোর্ড, এটা মূলত আর্টবোর্ডের জন্য। তো যেহেতু আমার কোনো আর্টবোর্ড সেভ করা নেই, তাই এখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। তারপর মোবাইলের জন্য এগুলি মূলত আপনাকে এই ডকুমেন্টগুলো আপনাকে প্রেফার করতেছে যে আপনি মোবাইল স্ক্রিনের জন্য এরকম থাকবে, এরকম আউটপুট হয়ে থাকে। যেমন আইফোন 6-এর জন্য এটা, আইপ্যাড প্রোর জন্য এটা, এরকমভাবে। তারপর আপনার আছে ওয়েব ফাইল, অর্থাৎ আমরা সোশ্যাল মিডিয়াতে যে ফাইলগুলি ইউজ করি, যে ডিজাইনগুলি ইউজ করি, এটিগুলি বলা হয় ওয়েব ফাইল। তো ওয়েবের জন্য দেখুন এই যে এই ফাইল, এই আর্টবোর্ডগুলি আপনার শো করতেছে, আপনি এই আর্টবোর্ডের মধ্যে কাজ করতে পারবেন। আর প্রিন্ট ফাইল, অর্থাৎ আমরা যেই হার্ড কপিগুলি পাই, প্রিন্ট ফাইল, অর্থাৎ যেগুলি আমরা প্রিন্ট করে থাকি, এগুলির জন্য এই প্রিন্ট ফাইল। দেখুন লেটার, A4, লিগ্যাল, ট্যাবলেট, তারপরে A3, B4, B5, এরকম। তো আর যদি আপনি চান যে এগুলি কোনোটাই আপনার হচ্ছে না, আপনি নিজে এখান থেকে ক্রিয়েট করতে পারবেন এই অপশনটা থেকে আইসা। তো আমি এখন একটি আর্টবোর্ড নিব, তাহলে আমি এখানে নিউ নামে একটা আর্টবোর্ড নিলাম। নিউ আর্টবোর্ড, ARTBOARD, আর্টবোর্ড, নিউ আর্টবোর্ড নিলাম। এবং এটাতে আমি অবশ্যই এটাকে আমি পিক্সেলে নিচ্ছি। আমি এখানে সিলেক্ট করতে পারি পিক্সেলে, ইঞ্চিতে। তো আমি পিক্সেলে নিচ্ছি। তো আমরা এখান থেকে যে আর্টবোর্ড নিব, পিক্সেলে নিব। আমি পিক্সেল সিলেক্ট করেছি। তো পিক্সেলে নেওয়ার পরে আমি একটা মূলত 1200 পিক্সেল বাই 1000 পিক্সেল, এরকম একটা আর্টবোর্ড নিলাম। আমাদের আর্টবোর্ডটি চলে আসছে। তো এটাকে আমি একটু, যদি আপনারা আর্টবোর্ডটি মিনিমাইজ করতে চান, তাহলে Ctrl- ক্লিক করতে হবে, তাহলে আর্টবোর্ডটি মিনিমাইজ হবে, অর্থাৎ ছোটো হবে।
দেখুন। এবং বড় করতে চাইলে কন্ট্রোল প্লাস, বড় হবে। তো এটা মনে রাখবেন, যদি আমরা ছোট করতে চাই কোনো ডিজাইন তাহলে কন্ট্রোল মাইনাস, এবং বড় করতে চাইলে কন্ট্রোল প্লাস। তো এই একটা বিষয়। তারপরে দেখুন এখানে দুইটা অপশন দেখা যাচ্ছে, দুটো কালার। দেখুন এই যে আমি একটা রেড কালার, এই যে একটা ব্ল্যাক কালার, এটা আমি এই কালারটা দিলাম। দেখুন আচ্ছা, এই দুইটা কালার এর মিনিং কি, এটার কাজ কি, এই বিষয়টা আজকে এখন জানবো। প্রথমে মনে রাখতে হবে যে ফার্স্টে যে কালারটা আছে এটা হলো ফিল কালার এবং এটা হলো স্ট্রোক কালার। তো আপনার আরও সহজভাবে বোঝানোর জন্য আমি একটি রেক্ট্যাঙ্গেল নিচ্ছি। তো আমি এরকম একটি রেক্ট্যাঙ্গেল নিলাম। দেখুন আমি ফার্স্টে বলে দিয়েছি যে এটা হলো ফিল কালার। ফিল মানে সেই সম্পূর্ণ অংশটিকে বোঝানো হয় ফিল কালার। এবং স্ট্রোক, স্ট্রোক মানে রাউন্ড, অর্থাৎ এই চার বুল দিয়ে যে একটা রেখা চলে গেছে এটাকে বলা হয় স্ট্রোক কালার। এটা হলো ফিল কালার। যদি আমি এই রেডটাকে চেঞ্জ করি তাহলে ফিল কালার চেঞ্জ হয়ে যায়। দেখুন চেঞ্জ হয়ে গেছে, দেখুন চেঞ্জ হয়ে গেছে। এবং স্ট্রোক কালারটা দেখুন অতটা বোঝা যাচ্ছে না, কারণ স্ট্রোক কালারটা যে ডেন্সিটিটা আছে দেখুন এটা 1 pt আছে। স্ট্রোক কি আছে, 1 pt আছে। যদি আমি এটা সিলেক্ট করি, স্ট্রোকটা বাড়াই, আমি স্ট্রোক এটা ব্ল্যাক কালার দিচ্ছি বোঝানোর জন্য। দেখুন যদি এটা আমি বৃদ্ধি করি, দেখুন স্ট্রোক বৃদ্ধি পাচ্ছে, এখন স্পষ্ট বোঝা যাচ্ছে। অর্থাৎ এই সম্পূর্ণ অংশটাকে বলা হয় ফিল কালার। এবং এই যে বাহিরের যে অংশটুকু, যে চার সাইড দিয়ে যে রাউন্ড সাইড দিয়ে যে একটা রেখা চলে গেছে এটাকে বলা হয় স্ট্রোক কালার। তো আমরা মূলত এই দুইটা কালার বুঝলাম, আসলে এই দুইটার মিনিং বুঝলাম, এর স্ট্রোক কালার এবং ফিল কালার। ওকে, তো এখন আমরা এখানে এই টুলসগুলিতে চলে যাব। তো এই টুলসগুলি জানার জন্য প্রথমে দেখুন এই যে একটা, এটা হলো দেখুন দুটোটাই তীর চিহ্ন, প্রায় সেম, দেখুন প্রায় সেম। এখন এই দুইটার কাজ কি, এই দুইটার কাজ খুব ইম্পর্টেন্ট। তো এই দুইটার কাজ অবশ্যই আপনাকে ভালোভাবে জানতে হবে। তো এই দুটোটাই সিলেকশন, কিন্তু এটা হলো সিলেকশন টুল, শুধু সিলেকশন টুলস, এবং এটা হলো ডিরেক্ট সিলেকশন। আমি ব্যাপারটা বুঝাইতে পারলাম। এটা হলো সিলেকশন, এটাই ক্লিক অবস্থায়, এটাই ক্লিক সিলেক্ট করে আপনি যখন এখানে সিলেক্ট করবেন, আমি এরকম আরেকটা নিচ্ছি তাহলে বোঝা যাবে। এটা কালারটা আমি প্যাড দিচ্ছি, দেখুন এখন এইটা সিলেক্ট অবস্থায়, এটা হলো সিলেকশন টুল, সিলেক্ট অবস্থায় তো আপনি যেখানে ক্লিক করবেন এটা সিলেক্ট হয়ে যাবে। যেই অবজেক্টে ক্লিক করবেন এটা সিলেক্ট হয়ে যাবে। এই অবজেক্টে ক্লিক করলাম, দেখুন এটা সিলেক্ট হয়ে গেছে। আবার যদি এই অবজেক্টে ক্লিক করি এটা সিলেক্ট হয়ে যাবে, কিন্তু আপনার এখানে এটা সিলেক্ট অবস্থায় এখানে ক্লিক করতে হবে, এখানে সিলেক্ট করতে হবে, তারপর এখানে ক্লিক করতে হবে। তো এটার জন্য আপনি মনে করেন যে এই কার্সরটা আপনার এইটা সিলেক্ট অবস্থায় আছে, এখন আপনি কিবোর্ডের মাধ্যমে এখানে যেতে চাচ্ছেন, এটা সিলেক্ট করে চাচ্ছেন কিবোর্ডের মাধ্যমে এখানে যেতে চাচ্ছেন, তাহলে ভি প্রেস করবেন। দেখুন এখানে সিলেকশন টুল ভি প্রেস করলে, আপনার কিবোর্ডের ভি প্রেস করলে দেখুন এটা সিলেক্ট হয়ে গেছে। আবার দেখাচ্ছি, দেখুন কিবোর্ডের ভি প্রেস করি, দেখুন এটা সিলেক্ট হয়ে গেছে। এখন আপনি এটা সিলেক্ট অবস্থায় যদি এখানে সিলেক্ট করেন তাহলে সিলেক্ট হবে এবং এখানে মুভ করা যাবে। কিন্তু অন্য কোথাও সিলেক্ট করা অবস্থায় যদি এটাকে আপনি মুভ করতে চান, সিলেক্ট করতে চান, তাহলে সিলেক্ট হবে না। যেমন এটা আমি সিলেক্ট অবস্থায় যদি আমি এখানে সিলেক্ট করতে চাই, দেখুন সিলেক্ট হচ্ছে না, সিলেক্ট হচ্ছে না, অন্য একটা কিছু চলে আসতেছে, সিলেক্ট হচ্ছে না। তাই আপনাকে সিলেক্ট করার জন্য অবশ্যই এটাই সিলেক্ট করতে হবে। এখন দেখুন সিলেক্ট হয়ে যাচ্ছে, এখন সিলেক্ট হয়ে যাচ্ছে। দেখুন তো এই অবস্থায় এটা বুঝছেন। এখন এটা কি, এটা ডিরেক্ট সিলেকশন। ডিরেক্ট সিলেকশন বোঝানোর জন্য দেখুন আমার এখানে চারটা কর্নার আছে, অ্যাঙ্গেল আছে, একটা দুইটা তিনটা চারটা। তো এই সিলেকশন অবস্থায় আমি যখন
এটাকে ইনক্রিজ করব, বৃদ্ধি করব। আপনি কোনো একটি অ্যাঙ্গেলকে বৃদ্ধি করতে পারবেন না, যখন বৃদ্ধি করবেন সম্পূর্ণ বৃদ্ধি হবে। যখন আমি যদি এদিকে ডান দিকে যাই ডান দিকে বৃদ্ধি হচ্ছে, যদি নিচের দিকে যাই নিচের দিকে বৃদ্ধি হচ্ছে। আমি চাচ্ছি যে কোনো একটি অ্যাঙ্গেল শুধু এই কোণাটা আমি বৃদ্ধি করতে চাচ্ছি, বা এই কোণাটা আমি এদিকে টান দিতে যাচ্ছি, তাহলে আপনার এই যে এই সিলেকশন ডিরেক্ট সিলেকশন টুল ইউজ করতে হবে। তো ডিরেক্ট সিলেকশন সিলেক্ট করার পরে আপনি যেই কর্নারটা বা ছোটো বড়ো করতে চান এই কর্নারটা একটা ক্লিক করবেন, সিলেক্ট করবেন, তারপরে এখান থেকে টান দিবেন, দেখুন ছোটো বড়ো হয়ে যাচ্ছে, দেখুন ছোটো বড়ো হয়ে যাচ্ছে এরকম। দেখুন তো আশা করি সিলেকশন টুল এবং ডিরেক্ট সিলেকশন টুলের ব্যাপারটা বুঝতে পারছেন। তো এটা অবস্থায় যদি আপনি এই যেরকমভাবে দেখুন এখানে কর্নারে একটা রাউন্ড শেপ চলে আসছে, যদি এখান থেকে আপনি একেবারে টান দেন তো সবগুলি কর্নার রাউন্ড হয়ে যাবে। দেখুন সবগুলি কর্নার রাউন্ড হয়ে গেছে এরকম। তো আশা করি এইটুকু আপনারা বুঝতে পারছেন। এখানে একটা সিলেকশন টুল আর হলো ডিরেক্ট সিলেকশন টুল, মনে রাখতে হবে একটা সিলেকশন এবং ডিরেক্ট সিলেকশন টুলের কাজ, এটা আশা করি বুঝতে পারছেন। তো এখন যে জিনিসটা দেখাবো, এখন আমাদের ইম্পর্টেন্ট একটা টুল ছিল এই যে প্যান টুল। তো আমি এই অবজেক্টগুলো ডিলিট করে দিচ্ছি। দেখুন আমরা এখন এই প্যান টুলসটা দেখব। তো আমরা যারা নতুন গ্রাফিক ডিজাইন করতে চাচ্ছি তাদের জন্য বেসিক যে টুলসগুলি না জানলেই নয়, খুবই ইম্পর্টেন্ট, প্রথম অবস্থায় দরকার, সেই টুলসগুলি আমি দেখাবো। তো কিছু কিছু টুলসের ব্যবহার অতটা নেই, আপনার প্রথমে এত জানতে হবে না, ওটা আপনি যখন প্রফেশনালি গ্রাফিক ডিজাইনার হয়ে যাবেন তখন আপনার ওগুলি জানতে হবে। তো এই টুলসটা, এই যে একটা টুলস ম্যাজিক টুলস, তারপরে এই যে একটা লেসো টুলস, তো এগুলি আমরা পরে দেখব। তো আমাদের যেটি খুবই ইম্পর্টেন্ট টুলস এই বিষয়গুলি দেখব। এই যে একটা টুলস প্যান টুল, তো প্যান টুলের কাজটা আমরা দেখব। প্যান টুল এই যে একটা, এটাও কার্ভ প্যান টুল। তো আমি এই প্যান টুলের মাধ্যমে কী কাজ করতে পারি, তো প্যান টুলের কাজ ব্যাপক কাজ রয়েছে, এটা আপনার খুবই ইম্পর্টেন্ট এবং জরুরি। তো এই বিষয়টা আপনার খুবই জানতে হবে। তো আমরা এই প্যান টুলের কাজটা প্রথমে দেখব। তো প্যান টুলস কাজ দেখার জন্য আমার এই ভিডিওটা যেহেতু বড় হয়ে গেছে, তো আমি এটাকে এখানে ক্লোজ করতেছি। তো আমার দ্বিতীয় ভিডিওতে অর্থাৎ সেকেন্ড পার্টে আমি এটাকে আবার